হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য একটি ধামাকা ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আমি এই ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি PMJDY যে অ্যাকাউন্ট ওপেনিং অপশনটি এসেছে সেটি কিভাবে ওপেন করবেন এবং এটি ওপেন করে কিভাবে এটিএম কার্ড পাবেন। সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমি কিছুটা হলেও আপনাদের সাহায্য করতে পারবো। এখানে একটি কথা আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, আপনাদের এই ভিডিওটিতে ভিজুয়ালে কিছু সমস্যা হতে পারে। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরেকটি ক্লিয়ার ভিডিও আপলোড করার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনারা ইন্দাসইন্ড ব্যাংকের যে ওয়েব পোর্টালটি এসেছে সেখানে আপনারা নিজেদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে একটি নতুন অপশন দেখতে পাবেন। অপশনটি হলো PMJDY সেভিংস ব্যাংক। আপনাদেরকে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। ওই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি পেজ খুলবে। সেখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। একটি হলো AMB টাইপ এবং আরেকটি হলো মোবাইল নাম্বার। প্রথম যে অপশনটি রয়েছে মানে AMB টাইপ, সেই অপশনে আপনাদেরকে PMJDY এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং মোবাইল নাম্বারে আপনারা কাস্টমারের মোবাইল নাম্বারটি অ্যাড করবেন। তারপরে সেন্ড OTP এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি OTP যাবে। OTPটি এখানে দেওয়ার পরে ভেরিফাইয়ে ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেলে আধার নাম্বারের একটি অপশন আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা কাস্টমারের আধার নাম্বারটি দেবেন এবং তার পাশেই আরেকটি অপশন দেখতে পাবেন, সেটি হলো রি-এন্টার আধার নাম্বার। সেখানেও আপনারা সেম আধার নাম্বারটি অ্যাড করবেন। তারপরে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে KYC কনসেন্ট লেখা একটি মেসেজ বক্স ওপেন হবে। সেখানে দুটি চেক বক্স থাকবে। সে দুটিতে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করবেন। এরপরে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেবেন। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে যদি সাকসেস মেসেজটি পেয়ে থাকেন তবে ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন কাস্টমারের ফুল ডিটেলস চলে এসেছে। তারপরে সেখানে দেখবেন কিছু অপশন আপনাদেরকে ফিল আপ করতে হবে, সেগুলি আপনারা ফিল আপ করে নেবেন। এই পেজটিতেই একটি অপশন আপনারা দেখতে পাবেন যেটি হলো কাস্টমার নেম অন ডেবিট কার্ড। এই অপশনটিতে আপনারা কাস্টমারের নাম দিয়ে দেবেন। সমস্ত ডিটেলস ফিল করার পরে এই পেজটির একদম নিচে যে ওপেন অ্যাকাউন্ট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে পপ আপ মেসেজ বক্সটি পাবেন সেখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনারা খেয়াল করবেন ই কনসেন্ট এগ্রিমেন্টের আরেকটি পপ আপ মেসেজ বক্স ওপেন হবে। সেখানে চেকবক্সে ক্লিক করার পরে নিচে যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপরে আপনারা ইয়েসে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখবেন ইন্দাসইন্ড ব্যাংক প্রাইভেসি পলিসির একটি পেজ ওপেন হবে। সেখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করে প্রসিড অপশনটিতে ক্লিক করবেন।
এরপরে আপনারা আবার একটি ই কনসেন্ট এগ্রিমেন্টের পপআপ মেসেজ বক্স পাবেন। সেখানে উপরে রাইট সাইডে দেখতে পাবেন সিলেক্ট অল অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন বায়ো অথেন্টিকেশন কনসেন্ট এর একটি পপআপ মেসেজ বক্স আসবে, সেখানে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দেবেন। এরপরে দেখবেন রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে একটি সাকসেস মেসেজ পাবেন, সেখানে আপনারা কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন। আজকের জন্য এইটুকুই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ডেবিট কার্ডের পিন আপনারা কিভাবে জেনারেট করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।